বিসমিল্লাহ, আল্লাহর নামে শুরু করছি। আমি এখনো ইংরেজিটাই বলছি। ইংরেজিটা না বললে হয়। এখানে স্ক্রিনে দেখা যাচ্ছে যে মঙ্গলবার 11 আগস্ট 10টা 13 বাজে রাত। সেই সাথে আরবিটাও দেখা যাচ্ছে। আহ, 27 28 সফর 1448। তাহলে তারিখ কষ্ট করে বলার প্রয়োজন নাই। প্রতিদিন রাতে 10টা বাজে ঘুমানোর কথা, দেরি হয়ে গিয়েছে। আমি এশার নামাজের পরে এটা শুরু করব সেই চিন্তা করছি। এটা যেহেতু ডায়েরি, কথা গুছিয়ে বলার জন্য দ্রুত বাংলাতেই কথা বলা ভালো। আরেকটা প্রতিদিন চালু করতে হবে, ইংরেজি বলছি এরকম কিছু কিছু আমি করেছিলাম অনেক আগে। সেইখানে এরকম হবে অনেকটা যে কাল থেকে দেখি চালু করা যায় কিনা। রাত নাও ইট ইজ একদম বলতে পারছি না। ইট ইজ নাইট নাও, এখন রাত। ভুল হলে আমাকে বলে দিবেন দয়া করে। আই এম রেকর্ডিং মাই অডিও ডায়েরি। আমি আমার অডিও ডায়েরি রেকর্ড করছি। আই টার্ন অফ দ্য ফ্যান, মানে ফ্যান বন্ধ করে রেখেছি যেন শব্দটা কম হয়। মানে ফ্যানের শব্দ তো অনেক শব্দ। আজকে কি ঘটল উল্লেখযোগ্য? কিছু ভুল করলাম কিনা? আজকে ব্যায়াম করতে দেরি করেছি অনেক। জোহর নামাজের পরে দুপুর 2টা বা এরকম হবে, তখন ব্যায়াম করতে গিয়েছি ছাদে। আমার দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছিল তখন, কারণ ছাদ গরম হয়ে গিয়েছে। তারপর ব্যায়াম করলাম। নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে, আবহাওয়াটাই তো গরম। রোদের তাপ আজকে অনেক ছিল। আর আরেকটা কি, তাহলে আমার উচিত সকালে ব্যায়াম করা ফজরের পর পর। আগামীকাল সেটাই চেষ্টা করব ইনশাআল্লাহ। একদম ফজরের পর পর না হলে ফজর হয়তো, মানে সকাল 8টার আগেই বা সকাল 9টার আগে ব্যায়াম শেষ করা প্রয়োজন এরকম। আরেকটা, আচ্ছা, আরেকটা ভুল হচ্ছে ব্যায়াম করতে মনে চায় না, প্রতিদিন একই ঘটনা। আজকে ব্যায়াম না করলে হয় না, এরকম নিজেকেই বলি। তো সকালে আমি ব্যায়াম করিনি, আমার পা ব্যথা করছিল। আমি এই ব্যাপারটা প্রথম প্রথম বুঝতে পারিনি। অনেক বছর আগে মনে হয়েছে যে ব্যায়াম শুরু করি। তো ব্যায়াম করছি, মানে সম্ভবত 2 দিন ব্যায়াম করেছি। ব্যায়ামটা এরকম ছিল যে আধা কিলোমিটার বা 1 কিলোমিটার দৌড়াবো। পরে 2 দিন বা 3 দিন করে দেখি পায়ে অনেক ব্যথা। পরে ভাবলাম যে ব্যায়ামটা করব না, এর চেয়ে সহজ ব্যায়াম করব, হাঁটবো। পরে সেটাও হলো না, পায়ে ব্যথা, ভালো লাগে না। দারিদ্র্যের দুষ্টচক্র আছে একটা ব্যাপার, সেটা মনে পড়লো এখন। যে একজন লোকের টাকা কম, তাই সে তার ব্যবসায় বিনিয়োগ করে কম। তো কম বিনিয়োগের কারণে সে বেশি লাভ করতে পারে না, কারণ সে মনে করেন খুচরাই আনে। যদি বেশি আনতে পারতো তাহলে সে পাইকারি এতে আনতে পারতো। তারপরে সে বিক্রি করে লাভ করে কম, তাহলে তার হাতে টাকাও থাকে কম। তারপর আবার সে যে বিনিয়োগ করবে, আবার সে মাল আনবে কোম্পানি থেকে। কোম্পানি থেকে তো পারবে না,
এলাকার দোকান থেকে খুচরা আনবে, সেটাও আবার আনতে পারে কম। এই সব কম 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 থাকেই। তো আমার ব্যায়ামের ক্ষেত্রে কি হয়েছিল, আমি ব্যায়াম করি নাই, পরে দেখি ব্যথা অনেক দিন ছিল, প্রায় 2 মাসের মতো। ইস, কি কষ্ট ব্যায়াম করা! ব্যায়াম আর করতে যাব না, পা ব্যথা হয়ে যায়, 2 মাস ধরে এই ব্যথা থাকে। আমার আম্মা আমাকে বুঝিয়ে বললেন যে শোনো, তোমার ভুল হয়েছে, তুমি যদি নিয়মিত ব্যায়াম করতে তাহলে এই ব্যথাটা 5-6 দিন পরে বা খুব বেশি হলে 10 দিন পরে চলে যেত। এটা অভ্যাসের একটা ব্যাপার, পেশির একটা ব্যাপার। তো আমার মনে, পরবর্তীতে আমি আবার ব্যায়াম ধরেছিলাম এবং যতই ব্যথা থাক এই ব্যায়াম নিয়মিত করে যাচ্ছিলাম। তখন বুঝলাম যে আম্মার কথা সঠিক। আজকে আমি ব্যায়াম করতে যাচ্ছি না, যেহেতু এই পর্যন্ত আজকে করেছি 50 বার, তার মানে পঞ্চম সপ্তাহ চলছে। তো এই পর্যন্ত যাই ব্যায়াম করেছি বেশিরভাগই আমি সকাল 10টা 11টা বা তার আগে করেছি। প্রথমে তো কিছুদিন ঘরে করেছি, এখন আজকে আমার ব্যথা করছে ব্যায়াম না করার, মানে ব্যায়াম কেন দেরি করছে এরকম মনে হয় কিছু একটা। ওই যে বললাম অভ্যাস, পেশি শক্তি। তারপরে যখন ব্যায়াম করেছি এখন আমার পায়ে ব্যথা নাই। আচ্ছা, আরেকটা কি বলা যেতে পারে, একটা চিন্তা করছি যে আমি কি স্প্যানিশ ভাষা শেখা বাদ দিয়ে দিব, আমি কি শিখবো, আরবি ভাষা শিখবো। স্প্যানিশ ভাষা শেখার চেয়ে আরবি ভাষা শেখা গুরুত্বপূর্ণ। কুরআনের অর্থ জানা প্রয়োজন। আমি আসলে একজনের কাছে আরবি ভাষা শিখতে গিয়েছিলাম এবং কিছুদিন পড়েছিলাম আর কিছু বই কিনেছিলাম। এসো আরবি শিখি, আত-তরিক ইলাল আরবিয়া, মিজান, ফাআলা ফাআলা, ফাআলু ফাআলাত, ফাআলাতা ফাআলনা, ফাআলতা ফাআলতুমা, ফাআলতুম ফাআলতি, ফাআলতুমা ফাআলতুন্না, ফাআলতু ফাআলনা, এইরকম কিছু কিছু পড়েছিলাম। তারপরে আমি একসময় বুঝতে পারলাম যে ভাষা শেখার আসলে কোনো শেষ নেই, কখনই আপনার ভাষা শেখা শেষ হবে না। আমি, আমার মাতৃভাষা বাংলা, বাংলাই তো আমার কাছে বেশি কঠিন মনে হয় ইংরেজির চেয়ে। যদি বলি হুতাশন, এটার অর্থ কী? বায়ু শখ, এটার অর্থ কী? এটার অর্থ আগুন। তো ভাষা শেখা আসলে শেষ হয় না। পরে আমি চিন্তা করলাম আমি কুরআনের অর্থ শিখব। একটা বই কিনলাম যেখানে অর্থ লেখা আছে এরকম করে, আলহামদু, সমস্ত প্রশংসা, লিল্লাহি, আল্লাহর জন্য, রব্বুন, প্রতিপালক, আল আলামিন, জগৎসমূহের। তাহলে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা বিশ্বজগতের প্রতিপালক একমাত্র আল্লাহর জন্য। এটা যে কুরআন শব্দে, মহিমান্বিত কুরআন শব্দে শব্দে অর্থ, এরকম মনে হয় নাম ছিল, মনে হয় সিয়াম প্রকাশনী নাকি সিয়ান, এরকমই SEAN এরকম মনে হয়। আমি এটাকে ইংরেজিতে শন বলতে পছন্দ করি, যদি এটা শন না সিয়ান হবে মনে হয়, উচ্চারণটা লেখা ছিল। তো আমার কারণ কি, কোরআন 30 পারা, এটা কখনোই আর 31 পারা হবে না। 6066টা আয়াত আছে, কখনোই 6066, 67টা আয়াত, একটা আয়াত বাড়বে না। জের জবরের কোনো পরিবর্তন হবে না, কারণ ওহী আসা বন্ধ হয়ে গিয়েছে। তাহলে তো এটা শেখা অপেক্ষাকৃত সহজ। তো এই চিন্তায় আমি পড়েছিলাম, তবে খুব ভালোভাবে পড়া হয় নাই। কয়েকটা সূরা পড়েছি অর্থসহ। আমি আবার মানে শুধু রিডিং পড়লে তো আসলে দ্রুতই পড়া যায়। আমি যেমন সূরা কাহাফ আমি করেছিলাম কি, এটার একটা হোয়াইট বোর্ড কিনেছিলাম। হোয়াইট বোর্ড কিনে এখানে লিখতাম আরবি অর্থ
লিখতাম। যেন আমার চিন্তা ছিল আমি এমনভাবে পড়ব যেন পরবর্তীতে এই বাংলা অর্থ কোরআন বন্ধ করে আমি যদি কেবল আরবি কোরআন পড়তে থাকি, তাহলে যেন আমি অর্থগুলো বুঝতে পারি কোনখানে কি বলা হচ্ছে। তো আমি এখন চিন্তা করলাম সেটা একটু ভালো পজিশনে নেয়া। স্প্যানিশ ভাষা শেখার ক্ষেত্রে আমি স্প্যানিশ লিখি, তারপর না দেখি ইংরেজিটা লিখি, আবার ইংরেজি লিখি না দেখি স্প্যানিশ লিখি। এরকমটা আমার করার ইচ্ছা কুরআন অর্থ পড়ার ক্ষেত্রে। যেমন আলহামদু লিল্লাহি রব্বিল আলামিন, এই 4টা শব্দ উপর থেকে নিচে লিখব, তারপর অর্থটা ঢেকে পাশে বাংলা লিখব, আবার বাংলা লেখা লেখা থাকবে পাশে ঢেকে আবার আরবিটা লিখব। এটা আমি খাতা কলমে করব। এখানে একটা ব্যাপার আছে, তাহলে এই খাতা ধরতে আপনার অজু লাগবে। তাহলে একটা কাজ করা যায় যে ওই খাতা পরবর্তীতে পুড়িয়ে ফেলবো, এরকম করা যেতে পারে। আচ্ছা, 10 মিনিটের বেশি হয়ে গিয়েছে।